রাষ্ট্রপতির দ্বারস্থ হওয়া সন্দেশখালী নির্যাতিতারা ভুয়ো, টাকার বিনিময়ে কয়েকজনকে নির্যাতিতা সাজিয়ে রাইসিনা হিলে নিয়ে যাওয়া হয়েছিল। এই রকমই প্রশ্ন উঠতে শুরু করেছে। বুধবার রাতে একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে লোকসভায় বিজেপির বসিরহাটের প্রার্থী রেখা পাত্র সহ 3 মহিলাকে দেখা গিয়েছে। সেখানে এক মহিলাকে বলতে শোনা যায়, আমরা সন্দেশখালী আন্দোলনে যুক্ত, আমরা সবাই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তাহলে আমাদের ছাড়া রাষ্ট্রপতি ম্যাডামের কাছে কারা গেল? আমরা তাহলে কারা? দলীয় নেতা অনুপ দাসের দিকেই অভিযোগের তীর। তৃণমূলের কটাক্ষ, পুরোটাই বিজেপির সাজানো বাংলাকে অপমানের ষড়যন্ত্র। শিবুর কাছ থেকে মাস গেলে 10,000 টাকা করে শিবুর হাজারের কাছ থেকে মাস গেলে পয়সা নিত। তাহলে ওনার সাথে খবর আছে যে পদ্মা মণ্ডলও গেছেন। তাহলে কি আমরা এটাই জানবো যে পদ্মা মণ্ডল টিএমসির লোক? আলিপুরে 5 প্রার্থীর মনোনয়ন জমা দেওয়া ঘিরে ধুন্ধুমার, মুখোমুখি তৃণমূল এবং সিপিএম। দুপক্ষের মধ্যেই বচসা, স্লোগান, পাল্টা স্লোগান, হাতাহাতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় পুলিশকে। রাজনৈতিক ঝামেলায় দুর্ভোগে সাধারণ মানুষ। আবারও বেলাগাম দিলীপ ঘোষ। এবার আইসিকে জুতো পেটার নিদান দিলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। পুলিশের জামা কাপড় খুলে নেওয়ার হুমকিও দেন তিনি। সেরকম কথা বলতে হয়, পুলিশের সঙ্গে সেরকম কথা বলতে হবে। সব কটা তোলাবাজ। পুলিশ সবচেয়ে বড় ক্রিমিনাল আজকাল পশ্চিমবাংলায়। বাপের জমিদারি, তার পারমিশন নিতে হবে লোকের বাড়িতে গেলে। পঞ্চায়েত লড়ে লড়ে দিলীপ ঘোষ এমপি হয়েছে, এমএলএ হয়েছে, আমাকে আইন শেখাচ্ছে। রাস্তায় বেরোলে ওর গাড়ি আটকাবো, বার করে কাপড় খুলবো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ্য চাকরি প্রার্থীদের পাশে থাকার কথা ঘোষণা করেছিলেন। ঠিক 5 দিনের মাথায় অনলাইন পোর্টাল চালু করল বঙ্গ বিজেপি, যেখানে যোগ্য চাকরি প্রার্থীরা যারা মেধার ভিত্তিতেই চাকরি পেয়েছিলেন তারা ওই পোর্টালে রেজিস্ট্রেশন করে নথিপত্র জমা দিতে পারেন। বিজেপির লিগ্যাল সেল তাদের সহযোগিতা করবে। বুধবার বর্ধমানে জেলা বিজেপি কার্যালয় থেকে সেই পোর্টালের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যসভার সাংসদ তথা দলের রাজ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। একই সঙ্গে এদিন একটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। ওই পোর্টালে রেজিস্ট্রেশন সংক্রান্ত কোনো সমস্যা হলে ফোন করে সহায়তা নেওয়া যাবে, পাশাপাশি আইনি পরামর্শও পাওয়া যাবে। আমরা প্রথম থেকেই মনে করি এটা একটা প্রাতিষ্ঠানিক লুট, একটা দুর্নীতি, এবং যে ভাষায় সুপ্রিম কোর্ট কার্যত এদের আক্রমণ করেছেন সেটাও নজিরবিহীন। ভয়াবহ দুর্ঘটনা। হুগলি শ্রীরামপুরের দিল্লি রোডের ওপর যাত্রী বোঝাই টোটোকে পিছন থেকে ধাক্কা মারে একটি লরি। ঘটনাস্থলে মৃত্যু হয় টোটো চালক সহ 4 জনের। ঘটনাস্থলে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। পুলিশকে ঘিরে বিক্ষোভে সামিল স্থানীয় বাসিন্দারা। মিজোরামে অর্ডার দেওয়া হয়েছিল মাদকের। নেদারল্যান্ড থেকে সেই মাদক পাচার হয়ে আসে কলকাতায়। ডাকযোগে শহরে আসা প্রায় 3 কোটি টাকার মাদকের সূত্র ধরেই মিজোরামের এক নার্সিং ছাত্রীকে কলকাতা থেকে গ্রেফতার করল কেন্দ্রীয় সংস্থা নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো তথা এনসিবি। আফ্রিকার আন্তর্জাতিক চক্র রয়েছে এই পাচারের পিছনে বলে ধারণা গোয়েন্দাদের। আবারও গুলির লড়াইয়ে কাঁপল ভূস্বর্গ। বুধবার জম্মু কাশ্মীরের কুলগাম জেলায় নিরাপত্তা বাহিনীর হাতে খতম হয় এক লস্কর জঙ্গি। উপত্যকায় লুকিয়ে থাকা এই জঙ্গিকে খুঁজতে তল্লাশি অভিযান চালায় সেনা। এই নিয়ে গত 2 দিনে 3 লস্কর জঙ্গিকে নিকেশ করলেন জওয়ানরা। ভারতে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘন হচ্ছে। সম্প্রতি এক রিপোর্টে দাবি করেন মার্কিন ফেডারেশন কমিশন। দিল্লির তীব্র সমালোচনা করা ওই রিপোর্টকে উদ্দেশ্য প্রণোদিত বলল রাশিয়া। মোদী সরকারের পাশে দাঁড়িয়ে পুতিনের বিদেশ মন্ত্রক বলল, লোকসভা ভোটের মধ্যে ভারতে অস্থিরতা তৈরি করতে চাইছে আমেরিকা। এলো নিনোর জেরে প্রবল বৃষ্টি, তছনছ ব্রাজিল। বৃষ্টি বন্যায় এখনো পর্যন্ত মৃত শতাধিক। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। নিখোঁজ অন্তত 130 জন। বাড়ি ধসে আকাশের নিচে আশ্রয় নিতে হয়েছে লক্ষাধিক ব্রাজিলবাসীকে। ব্রাজিল সিভিল ডিফেন্স এজেন্সি বলছে, বন্যার ভয়াবহ পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। সকাল থেকেই গোমড়ামুখ আকাশ। শহর কলকাতা ও সংলগ্ন এলাকায় ঝমঝমিয়ে বৃষ্টি। কয়েকটি এলাকায় শিলাবৃষ্টিও হয়, সঙ্গী ঝোড়ো হাওয়া। বৃষ্টি হবে শুক্রবার ও শনিবারেও। 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।